এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটাতে বাজে এখন 6টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আজকে প্রচুর কাজকর্ম আছে, দেখিয়ে বুঝতে পারছো একদম কোমর বেঁধে লেগে পড়েছি সকাল 6টার সময়। তা হাতে বেশি সময়ও নেই, এদিকে পুজোও দিতে হবে, সেই সময়ের মধ্যে কাজগুলোও আমার সারতে হবে। তো সকাল 6টায় উঠে হাতে মাত্র 2 ঘন্টা সময় নিয়েই কিন্তু আমার ছোট্ট স্বর্গটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেবো। তা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তা আজকে না পর্দাগুলো একটু চেঞ্জ করে দেবো, জানো তো অনেক দিন যাবত করা হয় না। আর অল্টারনেট করে পর্দাগুলো চেঞ্জ করে করে লাগালে না দেখবে ময়লাটাও কম হয়, আর দেখতেও বেশ ঘরের লুকটা একটু চেঞ্জ হয়ে যায়। পর্দা লাগানোর কাজ না সবচেয়ে ঝামেলার কাজ, জানো তো ভীষণই বিরক্ত লাগে। পর্দা খোলো আর লাগাও। আর দুই একটা পর্দা তো এমন মানে পাইপটা খুলে নিয়েই লাগাতে হয়, যেরকম এই পর্দাটা দেখলে লাগাতে গিয়ে আমাকে কিন্তু পাইপটা খুলেই লাগাতে হলো। আগের পর্দাটা কিন্তু একটু অন্যরকম বানানো হয়েছিল, মানে পাইপটা থাকতো ওপর থেকে লাগিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু একবার ওয়াশিং মেশিনে দেওয়াতে ওটা নষ্ট হয়ে গেছে। ওটা আবার একটু দোকানে দিতে হবে, সেলাই করে নিয়ে আসতে হবে, নাইলে আর কিন্তু আর ঠিক করতে পারবো না। আমি তো জানি না, বুঝতে পারিনি, মেশিনে দিয়ে ফেলেছিলাম। ওই যে ছোটো ছোটো মতন আঠার মতন থাকে না, ওটা লাগিয়ে দিলেই কিন্তু মানে পর্দাটা বেশ সুন্দর লাগানো যেত। ওটা একদম নষ্ট হয়ে গেছে, ওর ধারটাই নেই এখন। পর্দা লাগাতে গেলেই না ঝুলে পড়ে যায়। তা দেখো ওইটা খুলে নিলাম, নিয়ে এবার আবার জানলার কাজগুলো সমস্ত কিন্তু মুছিয়ে নেবো। জানলার কাজগুলো খুবই ধুলো পড়ে গেছে। কাচের জানলাগুলো মুছে পরিষ্কার করে নিয়ে খাটের চারি সাইডটাও কিন্তু মুছে একটু পরিষ্কার করে নেবো। নিয়ে ওই কাজটা মুছতে গিয়ে হট করে গ্রিলের দিকে নজর পড়লো, গ্রিলটাও বেশ ধুলো পড়েছে জানো তো। সেই ধুলোগুলো একটুখানি মুছে পরিষ্কার করে নেবো। এখন চোখ পড়েছে, এখন যদি পরিষ্কার না করি না এটা আর পড়ে থাকবে, আর মানে করাই হবে না বলতে পারো। তা দেখো গ্রিলগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলে, হালকা একটু ময়লা পড়েছে তো একটুখানি মুছলেই পরিষ্কার হয়ে যাবে। তার আগে দেখো আমি বেডশিটটা কিন্তু তুলে দিয়েছি, আজকে নতুন একটা বেড কভার পাতবো জানো তো। নতুন বেড কভার পাততে গেলে না আমার যেন কাজের এনার্জিটা আরও বেড়ে যায় জানো তো। ভীষণ ভালো লাগে আমার নতুন বেড কভার পাততে বিছনায়। তার আগে বেড কভারটা তুলে দিয়েছি। আর এই বেডশিটটা না সবসময়ের জন্য পাতা থাকে। পুরনো চাদর না কখনো ফেলে দেবে না। পুরনো চাদরগুলো দুটো চাদরকে একসাথে সেলাই করে নিয়ে বেডের মধ্যে পেতে রাখবে, দেখবে কিন্তু গদিটাও ভালো থাকছে, আর তুমি চাদরটা যখন পাতবে না নতুন চাদর, সেইটাও কিন্তু নোংরাটা কম হচ্ছে। ওই জন্য সবসময়ের জন্য কিন্তু আমি এই দুটো চাদর সবসময়ের জন্য পাতা থাকে। এর আগে অনেকবার বলেছি, এরকম পুরনো চাদর ফেলে না দিয়ে কিন্তু সবসময়ের জন্য খাটে তোমরা পেতে রাখতে পারো। তো দেখো সেদিনকে যে চাদরটা কিনে এনেছিলাম যাদবপুর থেকে, সেই চাদরটা আজকে পাতবো। পাতার আগে কিন্তু এই একটা টিপস কিন্তু তোমরা এটা ফলো করতে পারো, ভীষণ কাজের জিনিস। চারদিকে কিন্তু 4টে গিট্টু দিয়ে দেবে, মানে শক্ত করে গিট্টু দিয়ে দেবে, যাতে তুমি খুলতে পারো সেরকম গিট্টু দেবে, খুব একটা মানে টাইট করতে যাবে না। গিট্টুটা দিয়ে চারিদিকে তুমি যখন চাদরটা পাতবে না দেখবে একদম টান টান হয়ে চাদরটা থাকবে, একটু গুটাবেও না, একটু কিচ্ছু হবে না। আর যদি তুমি এমনি করতে দাও না, বসতে উঠতে গেলে চাদর কিন্তু ঘষে ঘষে একদমই উঠে যাবে, মানে বাজে লাগবে দেখতে। আর চাদর যদি টান টান না থাকে না, পাতাটা একদমই ভালো লাগে না কিন্তু। তা দেখো বেড কভারটা পেতে দিয়েছি, এবার বালিশের কভার, কোল বালিশের কভার সমস্তটা কিন্তু চেঞ্জ করে নেবো। বেডশিটটা পেতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর বাড়িতে কিছু লোকজন আসবে, তার জন্যই কিন্তু এসব কাজকর্ম একটু মোছামুছি পরিষ্কার চলছে জানো তো। তা বাড়িতে কে আসছে না আসছে সবটাই তোমরা পরের ব্লগে জানতে পারবে, দেখতেও পারবে। তার জন্যই বলতে পারো সমস্ত কিছু কিন্তু কাজকর্ম চলছে। তা দেখো বেড কভারটা তো চেঞ্জ করা হয়ে গেছে। এবার চারি সাইডগুলো যেগুলো ধুলো আছে সেগুলো একটু মুছে পরিষ্কার করে আজকে ফুলদানিতে ফুলটাও চেঞ্জ করে নেবো। মানে আর্টিফিশিয়াল ফুল তো এটা, তোমরা তো জানোই। এটা মেলা থেকে কিনেছিলাম, একটু কালারফুল হয়ে গেছে। দেবনাথবাবু একটু কালারফুল পছন্দ জানো তো, আমার আবার বেশি একটা কালারফুল ভালো লাগে না। একটু লাইট কালারের মধ্যে হলে বেশ ভালো লাগে। আর আমাদের ঘরের যেরকম কালার কম্বিনেশন তো, একটু লাইট কালারের মধ্যে সব কিছু লাগালে বা পাতলে মানে ঘরের যেন শোটাও অন্যরকম লাগে, আর একটু আলোটাও বেশি ফোটে যেন। ওই জন্য ডিপ কালার চাদর, ডিপ কালারে কিন্তু আমার একদম ভালো লাগে না। ওই দেবনাথবাবুর পছন্দ ডিপ কালারের চাদর পাতা, ওই জন্য এই চাদরটা কিন্তু দেবনাথবাবু পছন্দ করেই এনেছে। তা চলো ঘরের কাজ মোটামুটি একটু হয়ে গেছে, গুছানো কাজগুলো। এবার বাইরে চলে এসেছি, ডাইনিংটা একটুখানি পরিষ্কার করে নেবো। ডাইনিং টেবিলের অনেক কিছু কিনেছি, সেগুলো একটু লাগাবো, মানে চেঞ্জ করবো, আর একটু পরিষ্কারও করে নেবো। তা চলো ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে একটা টেবিল ক্লথ পেতে দিলাম। এটা হচ্ছে কটনের মধ্যে জানো তো, দুখানা কিনেছি, একটা অফ হোয়াইট, একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে। তো মাঝে মাঝে না অফ হোয়াইটটা পাতলে না বেশ ভালো লাগে টেবিলটা জানো তো। দেবনাথবাবুর আবার মেরুন কালারটা পছন্দ, আগেই বললাম, ও একটু ডিপ কালার পছন্দ হয়।
আর সাদা একটু হালকার মধ্যে এগুলো আমার ভালো লাগে। সাদা জিনিস পাততে না ভালো লাগে, কিন্তু সাদা জিনিসের মর্যাদা না আমরা ঠিক মতন দিতে পারি না, জানো তো। খাবার দাবার খেতে গেলে যদি কোনো রকম চা বা একটুখানি মাছের ঝোল টোল পড়ে আর দেখতে না ভীষণ বাজে লেগে যায়। সাদা হচ্ছে শান্তির প্রতীক, সেখানে আমি অশান্তির প্রতীক বানিয়ে দেবো, জানো তো, তার তেলে ঝোলে। ওই জন্য মাঝে মাঝে যখন পাততে ইচ্ছা করে পাতি, আবার কিন্তু ঝট করে তুলেও দিই, যেন জিনিসটা যাতে ভালো থাকে। টেবিলটা ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়ে, এখনও সাজানো গোছানো বাকি আছে, যতটা পেরেছি পরিষ্কার করে নিয়ে টিভি ক্যাবিনেটটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে চেয়ারগুলোও কিন্তু আজকে ভালো করে মুছে নিলাম। নিয়ে দেখো ঘরে চলে এসেছি আবার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো বলে। ড্রেসিং টেবিলের কাজটা না একটু ছোপ ছোপ মতন হয়ে যায়, দেখবে মাঝে মাঝে হাত ফাত লাগতে লাগতে। এইটা কিন্তু চটজলদি তোমরা পরিষ্কার করে নিতে পারবে, কোনো লিকুইড লাগবে না, কোনো রকম কাপড় ন্যাকড়া কিচ্ছু লাগবে না। লাগবে শুধু একটু খবরের কাগজ, ব্যাস খবরের কাগজ নিয়ে নিলেই কিন্তু চটজলদি তোমরা কাজটাকে ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবে। ঘরের সমস্ত মোছামুছির কাজগুলো কিন্তু আমি অনেকটাই গুছিয়ে ফেলেছি। এবার বাকি রইল ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। এগুলো করে নিতে পারলে অনেকটা কাজই এগিয়ে যাবে। কিন্তু এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, জানি না কখন গিয়ে শেষ করব। আর বাইরের রোদটা দেখে তো বুঝতে পারছো কতটা বেলা হয়ে গেছে। এখনও কিন্তু আমি এখনও ঠাকুরও জাগাইনি, পুজোটাও দিতে যাইনি। জানি না এই কাজ কখন শেষ করে কখন পুজো দিতে যাব। সকালে সমস্ত কাজই তো একা হাতে সামলাতে হয়, ওই জন্য এইদিকে করতে গেলে ওইদিকে পুজো দেওয়াটা অনেকটাই বেলা হয়ে যায়। আর বিকাল থেকে দেবনাথবাবু যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু আমাকে সব কাজেই হেল্প করে। শুক্রবার সন্ধ্যাবেলায় দেবনাথবাবু কিন্তু অনেকগুলো কাজই আমাকে করে দিয়েছে, জানো তো। ফ্যান পরিষ্কার করা, মানে 5খানা ফ্যান আমাদের ঘরে টোটাল, সেই 5খানা ফ্যান পরিষ্কার করা। কিচেন ক্যাবিনেটগুলো উপরে যেগুলো আছে সেগুলো আমি উঠতে পারি না, সেখানে কিন্তু উঠে ও সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। বলো না, যতক্ষণ ও থাকে ততক্ষণ কিন্তু আমাকে কাজে হেল্প করে। আর সকাল থেকে তো থাকতে পারে না, সকালে সবটাই কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয়। ঘর ডাইনিং ভালো করে মুছে পরিষ্কার করে সেই দিন যে কেনাকাটা করেছিলাম না, সেই জিনিসগুলো সেইখানেই পড়েছিল, জানো তো। সময় করেই উঠতে পারছিলাম না যে এগুলো কখন গুছাবো, সেই সময়টা তো লাগে না এগুলো গুছাতে গেলে। তা আজকে দেরি হচ্ছে যে গেলে একবারে কাজগুলো করেই নেবো, জানো তো, আর ফেলে রাখবো না। এমনিতেই আমার জিনিসগুলো যতক্ষণ না ঘাঁটতে পারছি আমার একটু শান্তিও হচ্ছে না, ভালো করে ঘুমাতেই পারছি না। কবে বার করব জিনিসগুলো খুলে খুলে দেখবো আর জায়গা মতন গুছিয়ে রাখবো, এগুলো কিন্তু আমার ভীষণ নেশা, জানো তো। একটা আগের দিন যদি কিছু কিনে নিয়ে আসি ঘরের, বিশেষ করে আমার কিচেনের কিছু যদি জিনিস হয়, কতক্ষণে সেটা বার করব, সেই জায়গা মতন গুছাবো, যদি কিছু ঢালার হয় সেটার মধ্যে ঢেলে রাখবো। মানে এরকম একটা আনন্দ মনের মধ্যে কাজ করতেই থাকে, জানো তো। তারপরে আরেকটা জিনিস হয় কি বলো তো, জানি এটা শুনলে তোমরা অনেকেই হাসবে। নতুন যখন বিস্কিট কিনে নিয়ে আসে না, সব বিস্কিটই তো খাওয়া হয়ে গেছে, মানে যেটা মনে হবে যে এটা নতুন, মানে আগে কখনো খাইনি, সেই বিস্কুটটার জন্য না রাতে আমার ঘুমটাও ঠিকঠাক হয় না, জানো তো। কখন সকালটা হবে, 1 কাপ চা নেবো আর ওই বিস্কিটটা দিয়ে খাবো। আমার সাথে কিন্তু এই জিনিসগুলো ভীষণ হয়, জানো তো। তোমাদের সাথে হয় কি না কমেন্ট করে কিন্তু জানাও। তো দেখো ডিনার সেটগুলো সমস্ত কিছু কিন্তু আমি ওখানেই রেখে দিই, গুছিয়ে নিলাম। আর আগে কিন্তু ওইটা ভালো করে জিনিসগুলো যেগুলো ছিল আগে, সেগুলো বার করে ভালো করে মুছে আমি কিন্তু পেপার পেতেই জিনিসগুলো রাখি, জানো, তার অন্য কিছু পাতি না। তোমরা কি পেতে রাখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার পেপার পেতে পাততে জিনিসগুলো রাখতে না আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আগাগোড়াই অভ্যাসটা কিন্তু আমি একদমই ছাড়তে পারি না। তা দেখো ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, ওই জন্য ওর ঘরটা এখনও পরিষ্কার করে উঠতে পারলাম না। তা দেখো সমস্ত কাচের জিনিসগুলো কিন্তু আমি একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিনার সেটগুলো ওপরে রেখেছি আর বাকি যে সেটগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচে রেখেছি। ব্যাস আবার সেম পেপার দিয়ে, ছেঁড়া পেপার ছিল একটু, সেটা দিয়ে কিন্তু কাজটা পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার এক এক করে সমস্ত কাজগুলো গুছিয়ে নেবো। তো চল। ঘর গোছানো কাজ অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, জানো। এবার না বেশ হালকা লাগছে, জানো তো। রান্নাঘরে একটু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে নিলেই ব্যাস একদম কমপ্লিট হয়ে যাবে। এবার স্নান করে পুজো দিতে যাব। তার আগে দেখো টেবিলের মধ্যে একটা ট্রে রেখে দিলাম। আর সেই দিনকে যে কাচের জগ গ্লাস কিনে নিয়ে এসেছিলাম না জল খাওয়ার, সেই জগ ভরে জল আর কাচের গ্লাস 4টে রেখে দিলাম ট্রের মধ্যে। দেবনাথবাবু তো বলেছে এবার কাচের জগে জল রাখবে আর কাচের গ্লাসে জল খাবে, বোতলে করে একদম জল খাওয়া চলবে না কারোর। ছেলে মুখ দিয়ে জল খায় বোতলে করে, তারপরে উঁচু করে আমরা জল খাই না, উঁচু করে জল খাওয়াটা কিন্তু অভ্যাসটা ভীষণই বাজে, জানো তো। আমাকে তারপরে গলায়ও অনেক সময় লেগে যেতে পারে, ওই জন্য উঁচু করে জল খাওয়াটা বোতলে একদমই উচিত না। গ্লাসে করে মুখ দিয়ে জল খাওয়াটা ভীষণই ভালো। তা দেখো কাজগুলো করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এবার টুকটাক করে গুছিয়ে নেবো আর বোতলগুলো জলে একটু ভরে নিলাম।
ঘরের প্রতিটা জিনিস প্রতিটা জায়গায় কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে। তোমাদের বললাম রান্নাঘরে একটু হালকা কাজ আছে, বেশি ভারী কাজ নেই। তা রান্নাঘরে চারি সাইডটা একটু মুছে নিয়ে ওই যে র্যাকটা দেখছো, এই র্যাকটা না আলু থাকে জানো তো, নিচেই থাকে, বেসিনের তলায় রাখি। কিন্তু আজকে ভাবছি রান্নাঘরে এক সাইড দিয়ে রেখে দেবো, দেখতেও ভালো লাগবে, জিনিসটা হাতের কাছে থাকবে, ভালো থাকবে। এই র্যাকটা যখন আমরা নতুন এসেছিলাম ফ্ল্যাটে সেই সময় কেনা, জানো 3 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখন নতুনের মতন চকচক করছে। এইসব কাজের মাঝে আমি বাবুর ঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেক বেলা করে উঠেছে না সেই জন্য। তো চলো ধুয়ে আলু ধুয়ে একদম পরিষ্কার করলাম, আর দেখো কত মাটি আর ধুলো পড়েছে, একদম বালি কিচকিচ করছে। চলো এটা ছাদে দিয়ে দিলে আলুগুলো ভালো শুকিয়েও যাবে। দিয়ে দিলাম, এই রোদটা খাক, ভালো করে শুকিয়ে যাবে, আলুটা নষ্ট হবে না। হ্যান্ড ওয়াশের জন্য যে এটা নিয়ে এসেছিলাম সেটার মধ্যে এবার হ্যান্ড ওয়াশটা ঢেলে রাখবো। এর মধ্যে অনেকটাই ধরে যাবে বড়। দেখো মশলার জন্য যেই কাঁচের জারগুলো কেনা হয়েছিল এগুলো এবার ধুয়ে নেবো, না ধুয়ে তো মশলা রাখা যাবে না, সেই জন্য সমস্ত ওইগুলো ধুয়ে নেবো। সকাল থেকে কাজ আর শেষ করতেই পারছি না। দেখো শিশিগুলো সব যেগুলো মশলা ঢালা সমস্ত কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার সমস্ত যে মশলা রয়েছে সেগুলো সব ঢেলে পরিষ্কার করে দেবো। আর মশলার পাত্রে তো রান্না করার মতন রয়েছে, তাহলে এক এক করে এগুলো ঢেলে দিই। এই পেস্তা কাজ আর শেষ করতেই পারছি না, পেস্তাগুলো আগে ঢেলে নেবো। আগে নিয়ে এসছে ভালোই ভালো। হুম দেখো সমস্ত মশলা যা ছিল সমস্ত কিছু ঢেলে নিয়েছি। এবার এক এক করে এগুলো আটকে দেবো। মশলাগুলো সব এখানে রেখে দেবো। মোটামুটি গুছিয়ে নিয়েছি এই জায়গাগুলো একটু। আমার এই ছোট্ট স্বর্গটাকে আজকে সাজিয়ে গুছিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। ঘরটা না আমার কাছে একটা মন্দিরের মতন, জানো তো। মন্দির যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমিও সবসময় চেষ্টা করি আমার ঘর সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। ওই বাড়ি যখন ছিলাম কুড়ে ঘরে, সেটাও যেরকম আমার কাছে মন্দির, আজকে ফ্ল্যাটে আছি এটাও কিন্তু আমার মন্দিরের মতন। ওই জন্য সবসময় সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা। আমি এখানে এইভাবে রেখেছি। আর এই যে মশলাগুলো, ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, আমান, পেস্তা, চানাচুর, ওটস সমস্ত কিছুগুলো ধুয়ে দেখো রোদে দিয়েছি। একদম আলুগুলো কিন্তু পরিষ্কার চকচক করছে। আর আলুর যে মানে টেটা থাকে সেটা নিচে ছিল, জানো তো, এটা ধুয়ে পরিষ্কার করে এই রান্নাঘর এই সাইডে রেখেছি। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। এখনও রান্না বসাইনি, 12টা বেজে গেছে। তো চলো এবার রান্না বান্না। দুপুরে সব ঘরের কাজকর্ম করেছি সকাল থেকে, সেই 12টা বেজে গেছিলো। বললাম রান্নাবান্না করবো, রান্নাবান্না আর একদম করতে ইচ্ছা করছিল না, জানো। সকাল থেকে সেই ভোর 6টা থেকে সব কাজ শুরু করেছি, একদম ভালো লাগছিল না। ওই জন্য সেরকম কিছু রান্নাও করিনি। একটু কালকে রুই মাছ ছিল, রুই মাছের একটু ঝোল করেছিলাম, আর ভাত আলু ভাজা করেছি। ওই জন্য তোমাদের সাথে কোনো রেসিপি আজকে শেয়ার করতে পারিনি। তা রাতের ডিনার বানাবো, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এখন 8টা বাজে। ডিনার বানাতে চলে এসেছি, বানাবো এগ নুডলস বানাবো। তার জন্য দেখো সমস্ত কিন্তু সবজি আমি এখানে কেটে রেডি করে নিয়েছি। অল্প একটু বাঁধাকপি ছিল, একটু ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ,
স্প্রিং অনিয়ন আছে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত কিন্তু রেডি করেছি। 3খানা ডিমও নিয়ে নিয়েছি। এই যে জল বসিয়ে দিয়েছি, এবার দেখো নুডলস জলটা ফুটে গেছে, এবার নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসটা যাতে একটু ঝরঝরে হয় বা না লেগে যায় তার জন্য দেখো অল্প একটু কিন্তু আমি তেল দিয়ে দেবো। একটার গায়ে একটা লাগবে না তেল দিয়ে দিলে। এবার ফুটে উঠলেই নামিয়ে নেবো, বেশি একটা সেদ্ধ করবো। নবদ্বীপ থেকে সাধনা দিদিভাই আমাকে প্রত্যেক দিনই কমেন্ট করে, দিদিভাই তোমার কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তোমার কমেন্টটা পড়ে না আমি অনেকটা মনের জোর পাই জানো তো, যে মনে হচ্ছে ওপার থেকে আমার দিদি যেন আমার সাথে কথা বলছে। নিজের ভাই বোন বলতে তো কেউ নেই, সবটাই কিন্তু ফ্যামিলি তোমাদেরকে নিয়েই, আর আমার ঘরে যে কজন আছে আর আমার পরিবারে যে কজন আছে, মানে খুব ভীষণ ভালো লাগে। যেন বড় দিদির মতন বোনের মতন সবাই যে আমাকে কমেন্ট করে দিদিভাই বলে, আমার ভীষণ ভালো লাগে। আর তুমি আমার নাম জানতে চেয়েছো, যে ব্লগে একবার তোমার নামটা বলে দিতে। আমার নাম কিন্তু শম্পা দিদিভাই, শম্পা করেই তুমি কমেন্ট করো, আমার আরো বেশি ভালো লাগবে, মানে আমার বড়দি যেন আমার সাথে কথা বলছে। তাই চলো এটা একটু মানে নুডলসটা বানিয়ে নিই। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো, নুডলস তো বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই, একটু হাত দিলে বুঝলেই সেখানে হবে। চলে যা, এটা একটু জল ঝরিয়ে নিই ছাঁকনির মধ্যে। সারাদিন কাজ করি যাই করি, তারপরে যখন দিনের শেষে গিয়ে তোমাদের কমেন্টগুলো পড়ি না, বিশ্বাস করো তোমাদের কমেন্টে কিন্তু আমি অনেকটাই মনের জোর পাই, অনেকটাই সাহস পাই। অনেকেই তো আমাকে জিজ্ঞেস করে যে তুমি এত মনের জোর পাও কি করে। তোমাদের কমেন্ট পড়লেই কিন্তু আমি মনের জোর পাই, আর মনে অনেকটাই সাহস জোগাতে পারি, যে না কেউ তো আছে যে আমার সব কিছু তাদের ভালো লাগে, এটা ভেবেই ভালো লাগে। তখন না আরো কাজ করতে যেন আমার আরো ডবল এনার্জি বেড়ে যায় জানো তো। চলো এটা নামিয়ে। চাউমিনটা কিন্তু ছাঁকনিতে দিয়ে দিয়েছি, জলটা ঝরে যাক, কত সুন্দর ঝরঝরে হয়েছে। নুডলসটা তো সেদ্ধ হয়ে গেছে, এটা এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব। এটা যেন আরও ঝরঝরে থাকে, আর যেন একটার সাথে একটা না লাগে তার জন্য দেখো একটুখানি সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা সয়া সস। এটা একটু ভালো করে মেখে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা না একটু আলু ভাজার তেল ছিল জানো তো, ওইটা একটু দিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য। তো দেখো ডিম, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভেজে নেবো ভালো করে। আমি একটু আমার মতন করে বানানোর চেষ্টা করছি। চলো ডিমটা একটু ভাজা করে নিই, ভাতগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো কিন্তু তুলে নেবো। কড়াইটা ডিম ভাজা হয়ে গেছে, কড়াইটা ধুয়ে কিন্তু আবার বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেবো, তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো আমি দেখো আদা রসুন কুচি রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়নের যে সাদা পেঁয়াজ অংশটা সেটাও দিয়ে দেবো। একটু ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এবার গাজর আর বাঁধাকপিটা দিয়ে দেবো, ক্যাপসিকামটা একটু পরে দেবো। তো দেখো দিয়ে দেবো স্বাদ মতো নুন, ক্যাপসিকামটা ছিল সেটা দিয়ে দেবো। সবজিগুলো না বেশি ভাজবে না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করে আমি এটা দিয়ে দেবো। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, কালকে যে গ্রিন চিলি সসটা বানিয়েছি সেটা কিন্তু আমি এর মধ্যে কিছুটা দিয়ে দেবো, অল্প একটু দেবো, ঝাল বেশি হয়ে যাবে, প্রচণ্ড ঝাল জানো তো, লঙ্কাগুলো তো ঝাল না, সেই জন্য দিয়ে দেবো 2 চামচ মতন বাড়িতে বানানো টমেটো কেচাপ। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু ভিনিগার, সয়া সস আর তেল মাখিয়ে রাখা যে নুডলসটা সেটা দিয়ে দেবো। এটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
তেলটা দিয়েছি বলে না, এটা একটার সাথে একটা কিন্তু আর লাগবে না। সঙ্গে ভেজে রাখা ডিমটাও দিয়ে দেবো। শেষে স্প্রিং অনিয়ন যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তাহলে সব কিছুই দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়ার নেই। এবার নামিয়ে নেবো হালকা একটুখানি ফ্রাই করে। তা দেখো রাতে ডিনার বানানো হয়ে গেছে। দেবনাথবাবু আর বাবুর জন্য বেড়ে নিলাম। তা ছেলেই আজকে বলছিল মা আজকে একটু চাউমিন বানাও, তাই জন্য আমি এগ নুডলস বানিয়ে নিয়েছি। তো সবসময় রুটি তরকারি খেতে ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম বানিয়েছি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। ভালো হয়েছে? তোর খিদে পায় না? কখন তো খেয়েছে দুপুর। হ্যাঁ সব সময় খেয়েছে। নিয়ে ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হলো। সবাই মিলে একসাথে রাতে ডিনার করতে বসে পড়ছি। রাত কিন্তু বাজে এখন 11টা, জানো তো, অনেকটাই রাত হয়ে গেছে। আর একটু আগে ডিনারটা সেরে নিতে পারলে ভালো হয়, কিন্তু আজকে একটু রাত হয়ে গেল। তো ভোর 6টা থেকে যেই ব্লগটা শুরু করেছিলাম খেতে খেতে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।